ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ও দাওয়াত ইসলামী অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দেখবেন টিভি চ্যানেলের সামনে। আর যারা সোশ্যাল প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ অপরজন জানার সৌভাগ্য অর্জন করবে, সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম আলা হযরত সম্পর্কে, জানছিলাম আলা হযরত সম্পর্কে। আলা হযরত আলা হযরতই রয়েছেন, ইনার গবেষণা, ওনার চিন্তাধারা এবং ইনার দ্বীনি খেদমত, আলা হযরতের অসংখ্য সাইড নিয়ে যদি আলোচনা করতে হয়, আমাদের অনুষ্ঠান তো 10 পর্বে সমাপ্ত করবে, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু আলা হযরতের সাবজেক্টটাই অনেক অনন্য এবং ইনার পরিধিটা অনেক বেশি। তো আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে ইনশাআল্লাহ তাআলা আমরা যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির গবেষণার মধ্যে একটা বিষয় আছে যে তিনি ইশকে রসুল নিয়ে কাজ করেছেন, পুরা জিন্দেগিতে ইশকে রসুল নিয়ে ফানা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখনই কোনো কটূক্তিমূলক কিংবা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণমূলক কিছু হয়, তো আলা হযরত দাঁড়িয়ে যেতেন, আলা হযরত কলম চালাতেন, আলা হযরত লিখনি শুরু করে দিতেন, ধাত ভাঙা জবাব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত কেমন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তো খতমে নবুয়ত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এটার উপর অটল অবিচল আমাদেরকে থাকতে হবে। কারণ এটাই হচ্ছে ঈমানের একটা অংশ, যে এটার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানলেই ঈমানটা পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে। এর বাইরে বিপরীতে ঈমানের ত্রুটি থাকবে, আর ঈমান ত্রুটি থাকলে তো সব কিছুই বরবাদ। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির গবেষণার মধ্যে এটা নিয়ে অনেক ওয়ার্ক হয়েছে, কাজ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বর্তমানে দাওয়াত ইসলামী খতমে নবুয়াতের ব্যাপারে আলহামদুলিল্লাহ পাক্কা রয়েছে, একবারে মজবুতির সাথে আলহামদুলিল্লাহ আশিকানে রসুলদেরকে তরকিব দিয়ে যাচ্ছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো যেভাবে মানতে হবে সেরকম দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো ইনশাআল্লাহ সেই সম্পর্কে শুনবো। শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের পিয়ারা নবী রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরপর দরুদ শরীফের ফজিলত এবং বরকত আমরা শুনতেই পাই। এটার বরকতে বিপদ দূরীভূত হয়ে যায়, পেরেশান নিয়ে দূর হয়, রিজিকে বরকত হয়, দারিদ্রতা দূর হয়, দুনিয়া আখিরাতে কল্যাণ নসিব হয়। সুবহানাল্লাহ। মূল কটা যদি আপনি চিন্তা করেন, একটা তো দুনিয়াবে, আর একটা হচ্ছে আখিরাতের বেলায় যদি দেখেন, কবরে, হাসরে, পুলসিরাতে, এগুলার কঠিন জায়গাগুলোতে আপনার জন্য পথ সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। আর দুরূদ শরীফ আমরা কেনই পড়ব না, অবশ্যই পাঠ করব। সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মুসলমানদের চতুর্থ খলিফা আলীল মুর্তদা শেরে খোদা এভাবে দরুদ শরীফ পাঠ করতেন, যেমন: হে আল্লাহ পাক, তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম দরুদ, বর্ষিত বরকত ও উচ্চ নিরাপত্তা অবতীর্ণ করুন। তিনি তোমার বান্দা ও রাসূল, পূর্ববর্তী নবীদের খাতিম, অর্থাৎ শেষ নবী এবং বিপদ দূরীভূতকারী। এই যে আমি যে দরুদ পাকের একটা বাংলাটা আপনাকে বললাম, এভাবে শব্দ চয়নগুলো যাতে আপনি বুঝতে পারেন। অনেক সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু, বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে দরুদ পাক যখন পাঠ করা হয়, তো অনেক সময় আমরা অনেক সময় আমাদের বুঝতে ভুল হয়, আমরা হয়তো জানি না যে এই দরুদ পাক এটার মাহাত্ম্য কী। তো এর অর্থ আপনি একটু দেখুন। আপনি যখন অর্থটা পড়বেন দরুদ পাকের, তো আপনার মধ্যে আপনার বোধ শক্তিটা উজ্জীবিত হবে যে সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্দর সুন্দর শব্দ চয়নে দরুদ পাক পড়া হচ্ছে। তো ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের একজন, তিনি শেষ কীভাবে দরুদ পাঠার সাথে সেটাই বলে পূর্ববর্তী নবীদের খাতিম, পূর্ববর্তী নবীদের খাতিম অর্থাৎ শেষ নবী এবং বিপদ দূরীভূতকারী।
তার উপর দরুদ ও সালাম, এভাবে শব্দ চয়ন করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতো। আল্লাহ পাক আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতমে নবুয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় আকা হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন, শুরুটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী এবং শেষ নবী হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস খেয়াল করতে হবে, যিনি মেহমান, চিফ গেস্ট, তিনি সবার শেষে বক্তব্য দেন। তার আলোকে কিন্তু সব কিছু, তাকে নিয়ে সব সাজানো। তো দুনিয়ার শুরু থেকে আজ অবধি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগে সৃষ্টি হয়েছেন। আদম যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, মাটি এবং পানির সাথে যখন এখনো মিশ্রিত হয় নাই, এর আগেও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন একবারে সর্বশেষ নবী হিসেবে। এটাই কোরআনে পাকের ফায়সালা এবং আল্লাহ পাকের হিকমত। এটার উপর বিশ্বাস রাখা, অবিচল থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য নিরাপত্তা। এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এটা নিয়ে গবেষণা করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করেছেন। অসংখ্য আউলিয়া কেরাম, অসংখ্য ইমামগণের উপর স্টাডি করেছেন, লিখেছে। কিন্তু 14শ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি যখন ভণ্ড নবী প্রকাশ পেতে শুরু করলো, নবুয়তের দাবিদার যখন বের হলো, তো আল্লাহ তাআলার হুকুম কি ছিল আর হচ্ছেটা কি, তো তিনি পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরি নবী। এবং যদি কেউ দাবিও করে অমুক হতে পারত, কিংবা হওয়া উচিত ছিল, কিংবা কেউ আসতে পারে, এই শব্দ চয়নেরও তিনি বিরোধিতা করেছেন। কারণ আল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, এটাই ফাইনাল। এবং দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে, বর্তমান প্ল্যাটফর্মে এই চর্চাটাই উম্মতে মুহাম্মদের উপর দিয়ে যাচ্ছেন। যত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রয়েছেন, সবাইকে মেসেজ দিচ্ছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যেহেতু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনাকে পাঠিয়েছেন, মুজাদ্দিদ হিসেবে পাঠিয়েছেন। ইনার গবেষণা, ওনার স্টাডিটা কী আছে আমাদের জানা দরকার, যাতে করে আমরা আলা হযরত সম্পর্কে মোহাব্বত আরও বৃদ্ধি পাই। ইনার দ্বীনি খেদমত, খতমে নবুয়তের ব্যাপারে এবং দাওয়াত ইসলামী যেভাবে মাশাআল্লাহ এটার ব্যাপারে অটল অবিচল, এটা আমাদের জানা দরকার। যে বলা হচ্ছে, হে আশিকানে আখিরি নবী, শেষ নবীর যারা আশিক রয়েছেন, আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আশিকে আখিরি নবী, আকিদায়ে খতমে নবুয়তের অতন্ত্র প্রহরী সৈয়দ আলা হযরত যেমনইভাবে অনন্য আকাইদ ও আমল, তফসির ও হাদিস, ফিকা ও তাসাউফ ইত্যাদির 100টির বেশি এলম নিয়ে চমৎকার গবেষণা করেছেন। আকিদায়ে খতমে নবুয়তে তিনি সুন্দর ব্যাখ্যা দিয়েছে। আসুন আকিদায়ে খতমে নবুয়ত সম্পর্কে সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কিছু গবেষণামূলক তথ্য আমরা শ্রবণ করার চেষ্টা করি। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা আমরা একটু তথ্যটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। একবার আশিকে আখিরি নবী সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রশ্ন করলো যে দুনিয়া থেকে কোনো দ্বিতীয় মুহাম্মদ সৃজন হওয়া সম্ভব? জানার জন্য প্রশ্ন। কেমন অদ্ভুত প্রশ্ন এটা! তো এই প্রশ্ন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর অন্য নবী কি আসা সম্ভব কিনা, কিন্তু প্রশ্নকারী এটা জিজ্ঞাসা করলো না যে অন্য কোনো নবী কি আসা সম্ভব কিনা, সে জিজ্ঞাসা করলো দ্বিতীয় কোনো মুহাম্মদ কি সৃষ্টি হতে পারে। এখন শুনুন আশিকে আখিরি নবী সৈয়দ আলা হযরতের উত্তর। তিনি কি বললেন? তার উত্তরের সারাংশ বললেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ পাকের রাসূল, তিনি আউয়ালো আখিরো জাহিরো বাতিনো, নবীদের সরদার, মালিক ও মুখতার, আল্লাহ যাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন এবং খাতামুন নবিয়্যিন এর মুকুট পরিধান করিয়েছেন। সুবহানাল্লাহ। তার মতো দুনিয়াতে আর কোনো দ্বিতীয় জন হতে পারে না
যেমনভাবে দ্বিতীয় কোনো খোদা হওয়া অসম্ভব, তেমনভাবে দ্বিতীয় মুস্তাফা হওয়াও অসম্ভব। যে মুহাম্মদ একজনই, সে আমাদের প্রিয়ারা আকা হুজুরে মুস্তাফা হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির উত্তর ছিল। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এটার যে দলিল পেশ করেছেন তা শুনুন এবং তিনি লিখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আজমুশান, উপমাহীন মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ পাক খাতেমুন নবিয়্যিন বানিয়ে পাঠিয়েছেন। এখন অনুমান করুন, যদি তিনি দ্বিতীয় মুহাম্মদ সৃষ্টি হওয়া সম্ভব হয়, তবে আমরা জিজ্ঞেস করি দ্বিতীয়জন যে আসবে সেও খাতেমুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী হবে কিনা। যদি বলেন যে তিনি খাতেমুন নবিয়্যিন হবেন না, তবে তো মুহাম্মদে মুস্তাফা হলো না। যদি বলেন যে খাতেমুন নবিয়্যিন ও হবে, তবে আমাদের প্রিয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী রইলেন না। যদি আরেকজন আসে তাহলে কিন্তু আখিরি নবী রইলেন না, কেননা আখিরি শুধুমাত্র একজনই হয়ে থাকে, একজন হতে, অনলি ওয়ান, একজনই হতে পারে। সুতরাং প্রতীয়মান হলো এটাই যে আল্লাহ পাক শুধুমাত্র একজন মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন, একজনই বানিয়েছেন, যার পূর্বে না তার মতো কেউ ছিল, না তারপরে তার মতো কেউ আসবে। এটা অসম্ভব। আলা হযরত ইমাম আহলে সুন্নাতের ফাতোয়া রাজবির 18 খণ্ডের 28 পৃষ্ঠায় এটা সংরক্ষিত রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর চমৎকার সুবহানাল্লাহ তিনি দলিল পেশ করেছেন। আকিদায়ে খতমে নবুয়াত এটা কি? কিছু তথ্য যদি আপনাদেরকে না দিই তাহলে আমাদের হয়তো অনেক মানুষ, সাধারণ মানুষ, তারা মিসগাইড হতে পারে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত সর্বোচ্চটুকু করতে হবে, মানার মতো মানতে হবে, যেরকম আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। ইসলামে আকাইদে খতমে নবুয়াত কি আর সেটার গুরুত্ব বা কি, আলা হযরত এটাও বুঝিয়েছেন। তার সারাংশ হলো, যখন থেকে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, সেই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোনো যোগ্যতা বলে কোনো জামানার মধ্যে 7 আসমান এবং 7 জমিনে বিশ্বের কোনো জায়গাতে কোনো নবী আসতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ আসবে না। এটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত কোরআন হাদিসের আলোকে তিনি প্রমাণ করে দিয়েছেন। আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইসলামের মধ্যে যেমনইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঈমান রাখাটা জরুরি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় খোদা নেই, এটার উপর যেমন ঈমান রাখা জরুরি, তেমনইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতেমুন নবিয়্যিন মানাটাও জরুরি। শুধু আপনি নবী মানলেন, সর্বশ্রেষ্ঠ নবী মানলেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এবং শেষ নবী হিসেবে মানতে হবে। এটাও জরুরি যে বান্দা এই আকীদাটি অস্বীকার করে, এতে বিন্দু পরিমাণে সন্দেহ করে, সে অনিশ্চিত অমুসলিম, অভিশপ্ত এবং চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কারণ সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে যেরকম মান্য করা দরকার সেটার বিপরীত করছে। অতএব শুধুমাত্র এতটুকু নয়, যারা এই মুরতাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে জানে, অতঃপর তারাও যদি তাকে অমুসলিম হিসেবে স্বীকার না করে অথবা সে অমুসলিম হওয়ার ব্যাপারে সন্দেহ করে, তবে তারাও অমুসলিম এবং মুরতাদ হয়ে যাবে। কারণ এ আকীদা, কোন আকীদা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, এরকম যদি আকীদা কেউ রাখে সে তো অমুসলিম হয়ে যাবে। সে ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না, যে মনে হয় তো মুসলমান আছে মনে হয়, এরকম সন্দেহ পর্যন্ত রাখা যাবে না, বরঞ্চ সে দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেমন আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে অবস্থান করছেন, তিনি এখনো মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করেননি। কিয়ামতের সন্নিকটে তিনি পুনরায় দুনিয়ায় তশরিফ নিয়ে আসবেন। তাহলে দুনিয়ায় তিনি কিভাবে তশরিফ নিয়ে আসবেন? তাহলে একজন নবী আবার আসতেছেন, এটাই না প্রশ্ন। কিন্তু খেয়াল রাখবেন, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রচার তিনি করবেন। তিনি দুনিয়াতে তশরিফ আনার কারণে আকীদায়ে খতমে নবুয়াত কোনো প্রকারের ব্যাঘাত ঘটবে না, কেননা তিনি খাতেমুন নবিয়্যিন,
এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবুয়াত মিলবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পূর্বেকার নবী, তিনি পূর্ব থেকেই নবুয়াত প্রাপ্ত হয়েছেন। কিয়ামতের সন্নিকটে যখন তিনি দুনিয়ার তশরিফ আনবেন তখনও নবী থাকবেন, কিন্তু একজন নবী হিসেবে নিজের শরীয়ত প্রচার করবেন না, বরঞ্চ আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করবেন এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে দুনিয়াতে তশরিফ আনবেন। ইনি নবী তো নবী আছেন, কিন্তু নবী হিসেবে নয়, তিনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে দুনিয়ায় তশরিফ আনবেন। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কানজুল ঈমান থেকে অনুবাদ, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ আল্লাহর রসুল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তাআলা যেখানে সূরা আহজাবের 40 নং আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানিয়ে দিয়েছেন সর্বশেষ, সেখানে কোনো কালাম করার আর অবকাশ নেই। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এটার উপর অটল অবিচল ছিলেন, সুবহানাল্লাহ, এবং সে ব্যাপারে একেবারে গবেষণা করেছেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানও সেটার ব্যাখ্যা করেছেন, যারা তাবী রয়েছেন এনারাও করেছেন, অথবা পূর্ববর্তী থেকে শুরু করে 13শ শতাব্দীর উলামায়ে কেরামগণ এই আয়াত করিমা সম্পর্কে চমৎকার ইলমি গবেষণা করেছেন। আর সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি গবেষণার সারাংশ বর্ণনা করতে গিয়ে লিখেন, খাতামুন নাবিয়্যিন এর অর্থ আখিরুল আম্বিয়া, অর্থাৎ সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অথবা তারপর কিয়ামত পর্যন্ত কারো নবুয়ত প্রাপ্ত হওয়াটা অসম্ভব। আয়াতের এই অর্থে কোনো প্রকার ব্যাখ্যা বা বিশ্লেষণ নিজের ইচ্ছা মতো বের করা কুফর, নিজের ইচ্ছা মতো করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেকে নিজের মন গড়া মতবাদ নিজের মন করা মতো লিখে দিবে, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে যে কেন আসছে, যদি একটু এদিক সেদিক হয় তাহলে তার জন্য সেটা খুবই জটিল রয়েছে, তার ঈমানের খাতরা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ নবী, ইনার ব্যাপারে যেমন মজবুতি ছিলেন, ভণ্ডদের বিরুদ্ধে প্রতিহত করেছেন, বন্ডদেরকে প্রতিহত করেছেন। তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে একবারে মজবুত। আকায়েদের ব্যাপারে কোনো কোনো কম্প্রোমাইজ চলবে না। শানে মুস্তাফার বিরুদ্ধে যেটা যাবে তার থেকে নিজেকে দূরে রাখার জন্য তরকিব দিয়েছে, এবং আলা হযরতের ওই দামান আমির আহলে সুন্নাত মজবুতভাবে ধরেছেন। আলা হযরতে রাহমাতুল্লাহ আকীদায়ে খাতমে নবুয়াত প্রসঙ্গে অনেক কিছু লেগেছে। এর মধ্যে বিশেষ 6টি পুস্তিকা আকারে রয়েছে আকীদায়ে খাতমে নবুয়াতের আলোচনায় অথবা খাতমে নবুয়াতের অস্বীকারীদের খণ্ডনে লেখা হয়েছে। এর মধ্যে একটি পুস্তিকা যেটা খাতমে নবুয়াতের অস্বীকারী দুশ্মনে খোদার উপর আল্লাহ পাকের শাস্তি, এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সৈয়দ আলা হযরতের খেদমতে প্রশ্ন করা হলো যে এক ব্যক্তি যে হযরতে খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা, হযরতে আলী আল মুর্তদা শের খোদা, হাসান ও হুসাইন অর্থাৎ হাসনাইনি কারিমাইনকে নবী হিসেবে মান্য করে, এই ব্যাপারে কি বলবেন? আমার নবীর যারা আওলাদ রয়েছে, আহলে বাইত রয়েছে, এদের মধ্যে থেকে এরা 4 জন, এদেরকে অনেকে কি বলে নবী দাবি করে, নবী হিসেবে মান্য করে। নবী এনাদের ব্যাপারে কি বলে? এনাদের ব্যাপারে নবী হিসেবে তারা মান্য করে, মানে এরা দাবি রাখতেছে আর কি এভাবে, তাই এরাও তো নবী, এভাবে করে অনেক মানুষ আছে যারা এ ধারণা পোষণ করে। তাহলে কি হবে, এই ব্যাপারে বিধান কি? তো এর উত্তরে সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ বড় সাইজের 113 পৃষ্ঠা সম্বলিত সুন্দর কিতাব লিখে দিলেন, যেটা তিনি কোরআনে পাকের এই আয়াত ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সূরা আযাবের 40 নং আয়াতের
এটা লিখে দেন যে হ্যাঁ, আল্লাহর রসুল হন এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ। আর হাদিসে পাক পূর্বের আসমানি কিতাবের বর্ণনা লিপিবদ্ধ করে তিনি প্রমাণ করে দেন যে বান্দা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আখিরি নবী হওয়া অস্বীকার করে তার জীবদ্দশায় অথবা তারপরে কিয়ামত পর্যন্ত কোনো উঁচু থেকে উঁচু মর্যাদার ব্যক্তিকে নবী হিসেবে মান্য করবে, সে বান্দা অমুসলিম, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। যত বড় দার্শনিক হবে হোক, যত বড় সাহাবার মধ্যে হবে হোক, আহলে বাইতের মধ্যে কেউ হবে হোক, আম্বিয়া কিরামের মধ্যে কেউ হবে হোক, যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শ্রেষ্ঠ মনে করে কিংবা ইনাদের থেকে উঁচু মর্যাদার মনে করে, তো সেক্ষেত্রে তারা তো বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, তিনি প্রমাণ করে দিয়েছেন সে বান্দা মুসলিম হয়ে যাবে। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের মতো কেউ হতে পারে না। তিনি প্রথম এবং তিনিই শেষ। তিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন সবার আগে এবং দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। তো এখন অনেকের প্রশ্ন, আচ্ছা প্রশ্নের দিকে আমি পরে যাচ্ছি। আলা হযরত এই মুবারক রিসালার মধ্যে আকিদায়ে খতম নবুয়তের দলিল পেশ করেছেন আলহামদুলিল্লাহ আশিক আলা হযরত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদরি, আমাদের মুর্শিদ। তার অনেক দলিল আদিত রিসালা সর্বশেষ নবী ইনার মধ্যে আলোচনা করেছে, আলা হযরতের রেফারেন্স করে এনেছে। আসুন এর মধ্যে হতে একটি দলিল শ্রবণ করি। আরও বিস্তারিত জানতে চাইলে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এর পুস্তিকা সবসে আখেরি নবী, বরং চেষ্টা করে 7 সেপ্টেম্বর পুস্তিকার মধ্যে দরজ দিন। সবসে আখেরি নবী, সর্বশেষ নবী, অর্থাৎ সর্বশেষ নবী একটা কিতাব আছে। এলমে দিন করার সুযোগ মিলবে ইনশাআল্লাহ, নেকির দাওয়াতের প্রচুর সওয়াব আমাদের নসিব হবে। আমাদের আরও জানা দরকার মুসলিম শরীফে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সৃষ্টিকুলের তাকদীর লিপিবদ্ধ করেছেন। তখন লৌহে মাহফুজে যা লেখা হয়েছে তাতে এটাও লেখা হয়েছে নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী। আল্লাহ পাক তাকদীরের মধ্যে তাকদীরে যা যা লিপিবদ্ধ হয়েছে সুবহানাল্লাহ, আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তখন এটাও লিখে দিয়েছেন যে নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমান মুবারকে বলে দিয়েছেন যে আমি সর্বশেষ নবী। এটা আল্লাহ তাআলা বহু আগে ওই তাকদীরের মধ্যে সেটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। আদম থেকে শেষ পায়গাম্বার আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন শেষ পায়গাম্বার আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শেষ পায়গাম্বার আসবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার মুখে একই ধ্বনি যে আমাদের পরে একজন নবী আসবেন, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের পিয়ারা হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আসছে অনেক বছর পরে, কিন্তু ঘোষণা অনেক আগে দিয়েছেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে এলান হচ্ছে, এটা ঘোষণা দিচ্ছে, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমরা পরে আলোচনা করছি নজরুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের পর বর্তমানে নবীর আলোচনা করছি। আর হচ্ছে আদম থেকে ঈসা নবী তারা আলোচনা করেই গিয়েছেন, তারা সুসংবাদ দিয়েছেন শেষ নবী আসবেন। এটাই হচ্ছে মিলাদুন নবী। তো আলহামদুলিল্লাহ 1500 বছর ঈদে মিলাদুন নবী উদযাপন হবে এই বছর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির যখন দুনিয়াতে শুভ আগমন থেকে এই বছর পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা 1500 বছর উদযাপন হতে যাচ্ছে। আমরা ধুমধামের সাথে ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেরকম ইশকে রাসূল দেখিয়েছেন, আমির আহলে সুন্নাত যেভাবে মোহাব্বত নিয়ে সামনে আগাচ্ছেন, আমরাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা খতমে নবুয়াত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঁকজমকের সাথে পূরণ করবো ইনশাআল্লাহ। দাওয়াত ইসলাম এটাই চায় যে আকাইদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শানকে কেউ কটূক্তি করবে, ছোট করার চেষ্টা করবে, তো সেখান থেকে আমাদেরকে সেফটি আমাদেরকে রাখতে হবে, কারণ ওখান থেকে আমরা বেঁচে থাকবো। তাদের উঠা বসা থেকে চলাফেরা থেকে আমরা নিজেকে হেফাজত হবো, কারণ তাদের সংস্পর্শ তাদের ছায়াও যাতে আমাদের সাথে না থাকে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, নবীর মোহাম্মদ সালামত রাখুক। এখন পানির মতো পরিষ্কার যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়েতে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, এটাই হচ্ছে ফাইনাল, এবং এটাই কোরআনের ফায়সালা এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। তো এখন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেই আলা হযরতের গবেষণার উপর অটল অবিচল থেকে বর্তমান প্রেক্ষাপটে কী করতে পারে, আলা হযরত কী দিক নির্দেশনা দিয়েছেন সেটা বিশ্বব্যাপী মানুষকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর এই চর্চার মধ্যে থেকে
আমাদেরকে দ্বীনি খেদমত সামনে অগ্রসর করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আলা হযরত এবং দাওয়াত ইসলামী নিয়ে পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থিত হব। আশা করি একই সময়ে আপনারা উপস্থিত থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে।